সব কিছু করতে হলে আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য, সেটা হলো তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হলে চাঁদপুরের 5টা সিটি আমাদের প্রয়োজন। ধানের শীষ যাকে দিয়েছে আমরা তার জন্যই কাজ করব। একেবারেই যে ধানের শীষের সকলেই ধানের শীষের ভক্ত তা না, কেউ কেউ হয়তো দেখা গেল ভোট ধানের শীষে দিবে কিন্তু তো কোনো পলিটিক্সের সাথে জড়িত না। সুতরাং আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা সকলেই এই নির্বাচনটাকে সহজভাবে নেবেন না। এই নির্বাচনটা কঠিন নির্বাচন হবে, বিশেষ করে 35 থেকে চাঁদপুরে 35% ইয়াং ভোটার আছে। সেই ইয়াং ভোটারদেরকে আমাদেরকে আকৃষ্ট করতে হবে যেন আমরা ইয়াং ভোটারদের আমরা ভোট পাই। ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমানের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আমি বিশ্বাস করি যে 35% ইয়াং ভোটারের মধ্যে অন্তত 20% ভোটার আমাদের ধানের শীষে ভোট দিবে, এই বিশ্বাসটুকু আমি করি। কারণ বিভিন্ন মহলে যখন আমি চলাফেরা করি তখন তারা এই জিনিসটাকে পজিটিভভাবে নেয়। আপনারা সবাই যেহেতু এখানে অনেকেই আছেন ঢাকায় নেতৃত্ব দেন কিন্তু ভোটার চাঁদপুরে হয়েছেন, আপনাদের কাছেও আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা অন্তত 1 সপ্তাহ আগে চাঁদপুরে চলে যাবেন। যদিও আপনারা ঢাকার থেকে যদি চলে যান, ঢাকার কিছুটা হলো ভোটের আপনাদের যারা ফলোয়ার আছে ক্ষতি হবে, তারপরেও আপনার নারীর টানে আপনারা যদি চাঁদপুরে থাকেন তাহলে না এই ভোটটা আমাদের জয়লাভের ক্ষেত্রে অনেক সুবিধাজনক অবস্থানে আমরা থাকব। আমাদের কিন্তু একটি চ্যালেঞ্জ আছে, সেখানে আপনারা সবাই জানেন যে নিম্নকক্ষ উচ্চকক্ষ, আমরা যারা নির্বাচিত হয়েছি নির্বাচিত হব তাদের ম্যাক্সিমাম যত ভোট পাওয়া যাবে, যত বেশি ভোট পাওয়া যাবে এটা এসে উচ্চকক্ষের যারা মানে প্রতিনিধিত্ব করবে তাদের জন্য প্রয়োজন হবে। সুতরাং আপনাদের সবার মূল্যবান ভোট এবং আপনাদের সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মুহূর্তে বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় সকলের প্রিয় নেতা তারেক রহমানের কারণেই আমরা সবাই আজকে উন্মুক্তভাবে বসবাস করতে পারি। আমরা আপনাদেরকে আরেকটু শুভ সংবাদ দিতে চাই। আমাদের কিন্তু একটা মেডিকেল কলেজের প্রস্তাবিত একটা মেডিকেল কলেজ আছে এবং এটাতে 5টা কি 7টা সেশন অলরেডি চলমান, কিন্তু মেডিকেল কলেজের জায়গা এখন পর্যন্ত মানে আজকে পর্যন্ত জায়গাটা পুরোপুরিভাবে অ্যাকোয়ার করা হয় নাই। ওইটাও আমরা চেষ্টা করছি যেন মেডিকেল কলেজও চাঁদপুরে অতি সত্বর প্রতিষ্ঠিত হয়। তাহলে সেখানেও আপনি দেখেন 5 থেকে 7 হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করবে। সুতরাং আমরা চাঁদপুরে 2টি ইপিজেড করার আমাদের খুব চিন্তা আছে, একটা চাঁদপুর সদরে আর একটা হাইমচরে নীলকমলে। আপনারা যারা হাইমচরের বাসিন্দা আছেন তারা শুনে থাকবেন যে হাইমচরের নীলকমলে অলরেডি একটা প্রস্তাবিত ইপিজেড আছে। এই সকল এরকম আমাদের চিন্তা ভাবনা আছে। আপনারা সহযোগিতা করলে আমরা যদি জয়যুক্ত হই তাহলে আমরা চাঁদপুরে আপনাদের সকলকে নিয়ে আমরা চাঁদপুর জেলার হেডকোয়ার্টার যদি ভালো থাকে তাহলে পুরো জেলাই ভালো থাকে। বলা হয় না কথা, একটা ইংরেজিতে প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে। মানুষ যখন যেয়ে দেখবে যে সকালবেলার আকাশের কি অবস্থা, ওইটা দেখলেই বুঝতে পারবে যে আগামী দিন কিভাবে এই চাঁদপুর শহরটা চলবে। চাঁদপুর এবং হাইমচরের আমি যেটা একটা স্ট্যাটিস্টিক হিসাব পেয়েছি যে বাংলাদেশের 10টা উপজেলার মধ্যে যেখানে কোনো কাজ হয় নাই, বরাদ্দ হয় নাই, শুধু চুরি হয়েছে, 10টা উপজেলার মধ্যে হাইমচর একটা উপজেলা না। এটা মনে হয় সমুদ্র, ওইখানে আমাদের একটা পর্যটন এরিয়া করলে মানে ঢাকার থেকে অনেক লোক যাবে আমার বিশ্বাস, এবং যদি আমরা নদীগুলো স্থাপন করতে পারি তো এই সকল জিনিসগুলো আমাদের মাথায় আছে। আমরা যেন চাঁদপুর এবং হাইমচরে লঞ্চ যাত্রাটা আর অল্প সময়ে নিয়ে আসতে পারি সেটাও আমাদের মাথায় আছে। সব কিছু করতে হলে আমাদের
একটাই লক্ষ্য উদ্দেশ্য, সেটা হলো তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হলে চাঁদপুরের 5টা সিটি আমাদের প্রয়োজন। আমার বিশ্বাস এখানে শুধু চাঁদপুর সদরের লোক নাই, চাঁদপুর সদরের হাইমচরের বাইরেও ফরিদগঞ্জ এবং বিভিন্ন জায়গার আমি কয়েকজনকে দেখেছি। ধানের শীষ যাকে দিয়েছে আমরা তার জন্যই কাজ করব। যদি কোথাও কোনো পরিবর্তন হয় ব্যক্তির, আমরা কিন্তু আমাদের জায়গায় থাকব। আমরা ধানের শীষের কর্মী, আমরা ধানের শীষের পক্ষে কাজ করব।